হইল মা ও মা শরীর বহুত দামি তো বাজি ওনারা শরীর শরীর পবিত্র শরীরই ওনারা আল্লাহ বহুত দাম দিয়ে আর রসুল বহুত দাম দিয়ে সুবহানাল্লাহ আর সামান্য একটা অলংকার স্বর্ণ রে সুরেলে যেগুতে ডাহাইতে যেগুতে হতার লাই সিংদুক আনিয়ে রে উগ্গর ভিতর তারা মসজিদে নমদস্য ঠিক কিনা জোরা ঠিক কিনা স্বর্ণ দামি দেই ঠিক কিনা ইয়ারা কি আরা বিলুল মাসকারে কি রাখি না হ্যাঁ বিলুল মাসকারে না রাখি ইয়া রাখি তখন রে সিন্ধুকের ভিতরে কে দাম দে সম আর খুদাই পবিত্র কোরআন মাজিদের ভিতরে সূরা আহজাব 33 নম্বর আয়াত রব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহির রাহমানির রহিম আর কেন জোরে হন না وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى খারাপ লাগে না শেষ করে দিন তো কিছুক্ষণ পরে শেষ করে দিন বাজি চিন্তা করছেন রব্বুল আলামিন কত সুন্দর বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না রব্বুল আলামিন বলে ওগো আমার নারী বান্দারে তোমাদেরকে আমি দুনিয়ার খোলা বস্তুর মতো মনে করছি না যাদের দাম নেই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একেবারে দামি হীরার চেয়েও বড় দামি করে সুবহানাল্লাহ বলেন না দামি হীরা বাহিরে থাকে না বাহিরে থাকলে চুরের দলেরা কিছুক্ষণ এদিকে টানবে কিছুক্ষণ ওদিকে টানবি একেবারে ছিঁড়ে ফেলবে তারা ক্ষত বিক্ষত করে তারা নিয়ে যাবে তারা শেষ করে ফেলবে ওই হীরাটাকে ওই স্বর্ণটাকে ওগো আমার নারী বান্দারা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি হীরার চেয়েও বড় হীরা হিসেবে দামি করে সৃজন করেছি অতএব তোমাদেরকে আমি বাহিরে দেখতে চাই না তোমরা বাহিরে দেখো না আমার আল্লাহ বলে ও করোনা ফি বুয়ুতিকুন্না তোমরা অবস্থান করো তোমাদের চার দেওয়ালে ঘেরা ওই ঘরের ভিতরে আর কেন গ্রহণ না দেখেন গোসে পাকের আম্মা জান ঘরের ভিতরে ছিল গোসে পাকের নানা জান বলতেছেন হ্যাঁ হ্যাঁ আমি মিথ্যা কথা বলি নাই আমি সত্য কথা বলেছি আমি আমার মেয়েকে খানা বলেছি এজন্য যে আমার মেয়ের সুশ্রী চোখ আছে দেখার মতো ক্ষমতা আছে আল্লাহ খুব সুন্দর ভাবে আমার এই ক্ষণে কি সুন্দর দুটি চোখ দিয়েছেন দেখার জন্য কিন্তু আমার এই মেয়ে দুনিয়া দেখে নাই চার দেওয়ালের ভিতরে আমার মেয়ে নিজেকে আবদ্ধ রেখেছেন দুনিয়া দেখে নাই বিদায় আমার এই মায়াকে খানা বলেছি আরো জোরে বলেন না আমার এই মেয়েকে আমি ল্যাংড়া বলেছি এজন্য আমার মেয়েকে আল্লাহ পাক আযজা ওয়া জাল দুটি সুষ্টি পা দিয়েছেন হাঁটার শক্তিও দিয়েছেন ক্ষমতা দিয়েছেন তারপরেও আমার এই মেয়ে এই চার দেওয়ালের বাহিরে যায়নি আল্লাহর হুকুম পালন করার জন্য নবীর হুকুম পালন করার জন্য সুবহানাল্লাহ যেহেতু তার পাঁচ চার দেওয়ালের বাহিরে বের হয় নাই এজন্য আমি তাকে ল্যাংড়া বলেছি আমার এই মেয়েকে আমি খানা বলেছি এজন্য আমার এই মেয়েকে আমি কান দিয়ে শোনে না কান দিয়ে বয়রা বলেছি এজন্য যে আমার মেয়ে দুনিয়ার চাকচিক্যতা দুনিয়ার যত চাকচিক্যময় কথা রয়েছে চাকচিক্যময় গান আছে চাকচিক্যময় বিভিন্ন কথাবার্তা আছে এগুলো থেকে আমার মেয়ে নিজের কানকে হেফাজত করেছেন বোধহয়
আমার এই মেয়েকে আমি বয়রা বলেছি। আমার আল্লাহ তেমনটি বলতেছেন, ওগো আমার মেয়ে, ওগো আমার নারী বন্ধনীরা, তোমরা শোনো, কখনো না ফি বুয়ুতিকুম না, তোমরা হলো বড় সম্পদ, তোমরা হলো হীরার চেয়েও বেশি দামি। যারা হীরার চেয়ে বেশি দামি, যারা দামি, তাদেরকে বাহিরে থাকতে নেই। কারণ হলো পৃথিবীর জমিনের মধ্যে শকুন আছে, আছে কিনা? শকুনেরা আছে, শকুনেরা হামলা চালাবে তোমাদের উপর। তোমরা পবিত্র থাকার জন্য, তোমরা দামি দামি থাকার জন্য ঘরের ভিতরে অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা, তোমাদের সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ করো না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগে নারীরা যেভাবে নর্তকী হয়ে নিজের দেহকে দেখিয়ে দেখিয়ে চলাফেরা করত, সুন্দর সুন্দর কাপড় পরিধান করে উলঙ্গপনা হয়ে চলাফেরা করত, বিভিন্ন জন তাদেরকে ব্যবহার করতো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তারা মেয়ে নয়, তারা দুনিয়াতে থেকে জান্নাতকে ক্রয় করেছে। হে আমার নবীর উম্মতিরা, শোনো শোনো শোনো, হে আমার মা বোনেরা, আল্লাহ নিজেই তোমাদেরকে আমাদের মা বোনদেরকে দাম দিচ্ছে। তাদের দাম হলো বেশি। দামি জিনিস ঘরের মধ্যে থাকতে হয়, নিজেরা প্রকাশ করতে নেই। যখন প্রকাশ হয়ে যাবে দাম চলে যাবে। কি চলে যাবে? দাম চলে যাবে। এমনি নাম থাকবে মেয়ে, কিন্তু পুরুষে পরিণত হয়ে যাবেন। আল্লাহর নবী সেটাই বলতেছেন। একদিন আল্লাহর নবীর রহমতে আরবি আসরের নামাজের পর বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, হে আমার সাহাবায়ে কেরাম, যে মেয়েকে সাতজন পর পুরুষে দেখে ফেলেছে, ওই মেয়ে আর মেয়ে নেই, ওই মেয়ে আদতে পুরুষ হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? পুরুষ হয়ে গেছে। এজন্য উজু বানার পর টেলিভিশন চোখের মধ্যে পড়লে, টেলিভিশনের নারীগুলো চোখের মধ্যে পড়লে উজু ভাঙবে না। উজু গ্রহণ না, উজু ব্যাংকু নো ফোনায় উজু বানাম পড়তো নো কিয়া টেলিভিশনের মাইফা আছে না, মাইফা না তো ই মরথুয়া ইনকি গ্রহণ ইনকি মরথুয়া কি ফোয়া মরথুয়া বোধ মা বোন আছে দে রাস্তাঘাটায় চলাফেরা করে সার্বক্ষণিক কিন্তু দোয়ানত উদাহরণে দোয়ানত ফার্স্ট রাইতের এক রাত ইদুর রাত ঠিক কিনা এদিন নে গে গই কিছু লম্বা আরে কিছু লতু গেই না, কিছু লতু গেই না, আগে লগেলি আমার রোজায় বেড়াতে বাজার করে গেলি। কিন্তু ফার্স্ট রাইতের এক রাত যেদিন ইবাদত গরিবের হঠাৎ একদিন বল মা বোন করে আনে ঘুরতে যাইবে ডং 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 ঠিক কিনা জোর হয় না ঠিক কিনা? সত্য পর পুরুষে দেখি গেলে তুই আর মাইফ আসো না, মাইফ আসো না, দামি নাই তো। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক সাহাবায়ে কেরামকে পাঠিয়েছে যে, হে সাহাবায়ে কেরাম, তুমি একটু আমার ঘরের মধ্যে গিয়ে একটা সুই নিয়ে আসো। কি নিয়ে আসো? সুই। সুই গেলেন, ডাক দিলেন, কে আছো? আমার নবীর রওজায়ে থারের মধ্যে, হুজুরে পাকের মধ্যে কে আছো? আমার নবী বলেছে একটি সুই দেওয়ার জন্য। কিছুক্ষণ পর একটি ছিদ্র ফাটার ঘর, একটি সামান্য ছিদ্র দিয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে মৌজ পড়ে ওই সুইটা দিলেন। ওই সাহাবা সুইটা নিয়ে চলে আসলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন যে তুমি সুইটা এনেছো, কে দিয়েছে তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি কাউকে দেখি নাই। আমার নবী বলতেছেন যে এই সুইটা দিয়েছে সে হলো আমার মেয়ে ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধরনের নারীকে কেউ যখন ভুলক্রমে উজু অবস্থায় দেখে ফেলে তার উজু ভেঙে যায়। আর কেন জোরে হন সুবহানাল্লাহ। ইতারা সম্মানে হারা সম্মানে ইতারা সম্মানের কারণে উজু ভাঙি দেবে। সুবহানাল্লাহ। এখন ইতারা তো অত মহিলা আছিল নিজের জীবনের গঠন বুঝি দেয়। তো বর্তমান প্রেক্ষাপটের মধ্যে আর মা বোন ওরে উদে দেখা দে
সারে কান ফরিদ থাকলেও সুন্দর হমকে ফরিদ থাকলেও আগে তো এলাকার ভয় হলো দেখা বেলাম করে দেবো ঠিক কিনা ঠিক কিনা বুড়িয়ে কেন রং রং করিয়ে নজুবিল্লাহ হন আর প্রেক্ষাপট এন্ডেল লেগে গেছিল না এন্ডেল ওনার হান কি হইয়া বাদি বিয়ের বয়স নয় 9 বছর 10 বছর লয়েরে গিয়ে ফল লয়ে নেয় এই ফল লয়েরে দায়জন পরিবেশ সৃষ্টি হইলে নয় এখন বেশি দেখা যাত না ইয়া আগত আতিক ইনকাম দেয় ইয়া এখন প্রত্যেকটা বাড়ির এবারে তুমি উঠে গেইনি বিয়া কোন একটা সারা যারা একটা সারা ইতার গুণ লয়েরে গিয়ে গুয়ের ফলে দেখি না গ্রহণ না ইয়া এন্ডেল লেখা হইল কারণ ওই যে ওয়াবের ফেডাল লই লই তোকে সিনেমা স্যার ইন্ডিয়ান সিরিয়াল স্যার সান্নানো স্যার ওয়ারে ফেডাল লই লই আর মামন অক্ষর ইতারা জি সিনেমা জি ফেলাস স্যার তো ফুয়াবে জি ফেলাস মার্কান হই কি তো হতে আল্লাহর ওলি বারে গল্লায় ফুয়াবের ফেডাল লই রে 11 মাস 11 সূরা ফরম ভর দিয়ে না জানো সুবহানাল্লাহ আল্লাহর ওলি বারে গল্লায় গোলি যদি নসল দিয়ে বাইর করি ছাড়ো উগ্গলি যদি বাইর করি ছাড়ো আরে তোমারও তো ব্যস্ত লজে বুঝতে নইবে এই তোমার 14 গোষ্ঠীরে ইবে ব্যস্ত লজেবে সেই ক্ষমতা আল্লাহ ইবের দান করি বুঝলো হন না সুবহানাল্লাহ উগ্গলি বাইর করবে চেষ্টা করেন না বাজিয়া কর এখন তুল্যতিক সুদ গুছিন সারি দিয়ন হালাল ভাবে একটি হামাইলি বহর আছে সুবহানাল্লাহ বহর আছে না নাই আছে উগ্গ ফল আর মসজিদ আয় জানে নামাজ পড়াই বাকলিয়ে খালিয়ে মাহফিল ঘুরে এসে তুম এই ফলই মেয়ার একটা লুঙ্গি দি কি দি লুঙ্গি মজুবেরি আল্লাহরও বলিবে হাস হলি এনা খালি প্রমাণ ভাই খন্ডলে হলে হত্যা না আজ পর্যন্ত আছে এই এলাকার যেটুকুন কমিশনার আছে যেটুকুন মেম্বার আছে চেয়ারম্যান আছে বেগুনি বেলা ফল এবার কি ফল দেখা যদি যাতে গরম না থাকে ইবে আতিক কি যার ঘরে যাবো ইতার খবর নাই তোর ঘরটা কোন দেয় যতদিন ভালো লাগবে তুমি বাড়ি দেবো আর তুমি ঘরে যাবো অত যার ঘরে যাবো দেখা যাতে তো হক খালাল বাবা চলে দেয় এন্ডেলে ঘর সুবহানাল্লাহ তেই বড় বড় উজুর কলফুল শব্দি আর গিয়া সুবহানী মাদ্রাসা প্রিন্সিপাল এবারে শব্দি দিবে সোয়ামার দি সোয়াজাত মার দিয়ে সাথে সাথে সবগুলো অন্ধ হয়ে গেল আজ বাসে আসো তাই এই সুবহানী মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব হুজুরে আজ পর্যন্ত এটা লাই কি ভাড়ায় লুঙ্গিয়ের সবসময় প্রত্যেক মাসক লুঙ্গিয়ের গেন্দি হরাই এই এন্ডেল লোক সুবহানী কামিল মাদ্রাসার উকু প্রিন্সিপাল এবার হাসাই এর ক্ষমা চাই যে আই ভুল করছি আর ক্ষমা করে দিও উকু প্রিন্সিপাল আয়ের ক্ষমা চাই সুবহানাল্লাহ আর কেন জোরা হন না এন্ডেলে মজুব অলি এন্ডেলে মজুব অলি জের খতম সালেম কিতন খতম সালেম বলি গই এই এন্ডেলে মজুব অলি কল পর্যন্ত ইতরা সন ক্যাঙ্গুরিয়ারে সলিদার করে তার ক্যাঙ্গুরি সলিদার করে ইতার খানানো সিনে ফেলেনো সিনে কিন্তু আল্লাহ ইতার চলা ফেলার ঠিক কিনা ইতার হানা নিয়ে বরফুর করে ফেলার লুঙ্গি আর এখান দেখলি অথচ মুলি সাহেব দেখলি ইয়া সব দেনি আর দেখি রে মাথা রাত বলে দি হদ্দর লুঙ্গি ফরগু তুই আর লুঙ্গি কেন দিলি লুঙ্গি ঠালেন দে ইয়া ও তো অসুখ হয়ে দে এখন এই আমার সর মিদের একটা ক্লিনিক মিদের লগেই দে ডাক্তার রোগী আসিনি রুগী সাহেব দে ইবা হদ দে এই ডাক্তার আর শাসন আইতে আধা ঘন্টা ফলে মরে যাবে কি তোর কিলে সব দে ইন যাত তো হই ডাক্তার ইবে গরম হতে ফল ফল কিলে আনলাই নি বহুত হতবার্তা হই কিন্তু তুমি জিম বালা মানুষ জিম গেই প্রফেশনাল মানুষ ইমরা টিয়ালা পয়সা আলা ইবের চিকিৎসা করার লাগি দে ইবা হদ দে খবরদার ইবের কিছু না হবে সিন্ধু না আর হোক এনে কি করি বলে ডাক্তার রে বুঝাইয়া যায় ঠিক করে ফেলেই এনে আধা ঘন্টা পরে তুমি মারা গেলি ওই ডাক্তারই নে ফলে গিয়ে গো অলিবের কদমত ফরিবার লাগে সুবহানাল্লাহ আজও জিন্দা আছে ইতারা ফল খানা বিনা নজেন কিন্তু খানা বিনা ইতারা হাসা আইদার অথচ ফল অথচ কি ফল খানা ইতারা হাসা আইদার গর বাজে কর হয় তুমি সাইলম দে এই অসৎ পথ চলিয়ে রে হক কালাল ভাবে ন চলিয়ে রে
চোদ্দশোর মতো জীবন হারাতে লাগবেন, কিল্লা হারাতে লাগবেন। আরে সপ্তদ তাই এরা একটি হামন না, ইয়া আল্লাহ বরফত দিব, গোটা পৃথিবীর আতঙ্ক আনে দিব, হক পথ চলিলে।